বেডরুম পরিষ্কার করা, নতুন কড়াইতে রান্না, সেই সাথে ডাইনিং টেবিলের কভার এবং পর্দা সবকিছু আজকে একসাথে ধুয়ে দিব। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। এই যে ভিডিও ফুটেজটুকু এটা গতকাল বিকেল থেকে আমি শুরু করেছি। গতকালকে কিন্তু আমি দেখিয়েছিলাম যে মিষ্টি আলু সিদ্ধ করেছি। তো মিষ্টি আলু সিদ্ধ করার পর আমি কিন্তু এটা বিকেলে নাস্তা হিসেবেই খেয়েছি। আর তার সাথে কয়েকটা আঙুর নিয়ে নিয়েছি। তো আঙুর আর মিষ্টি আলু এই দুইটাই ছিল বিকেলের নাস্তা। শুভ সকাল জানাচ্ছি সবাইকে। এই যে ভিডিওর ফুটেজটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো তার পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে রুমের যত জানালার পর্দা আর ডাইনিং রুমের যে পর্দাগুলো ছিল তো সেগুলো আমি খুলে ফেলেছি। তো পর্দাগুলো এমনিতে বোঝা যাচ্ছিল যে ময়লা হয়নি। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে কুসুম গরম পানি করে নিয়েছি। তো গরম পানি দিয়ে ভিজানোর পর দেখতে পেলাম যে না, পর্দাগুলো কিন্তু অনেকটা ময়লা হয়েছে। আর দেখতে দেখতে যেহেতু সামনে শবে বরাত, তারপর রমজান মাস চলেই আসছে। তো সব কিছু মিলিয়ে তো দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নর একটা ব্যাপার থাকে। গতকালকে আমি যেহেতু ডাইনিং রুমটা পরিষ্কার করেছি, তো আজকে চিন্তা করলাম আমার বেডরুমটা আমি পরিষ্কার করব। তো গতকালকে আমি যে ড্রেসটা পরা ছিলাম আজকেও কিন্তু সেই ড্রেসটাই পরা আছি। তো অনেকেই বলতে পারেন যে একই দিনে হয়তো বা একসাথে এত কাজ করেছি আর ভিডিওটা হয়তো বা 2 দিনে শেয়ার করেছি, তা কিন্তু না। গতকাল খুব সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তার আগে 2টা দিন আমি গোসল করতে পারি নাই। তো গতকালকে খুব সকালবেলা উঠে আমি আগেই গোসলটা সেরে ফেলেছিলাম। তো গোসল করার পরেই ওই জামাটা পরেছিলাম। আর কাজে যদি একবার লেগে যায় তাহলে দেখা যায় গোসল করি বা না করি তো সেদিকে আর খেয়াল থাকে না। তো গোসল করেও কিন্তু আমি কালকে ডাইনিং রুমটায় এই জামা পরে পুরো ডাইনিং রুমটা পরিষ্কার করেছি। আর এখন যেহেতু এখন ভালোই ঠান্ডা পড়ছে, তো এই কারণে কিন্তু দেখা যায় তেমন একটা কাজ করার পরও ততটা ঘামই নাই। আর জামাটাও চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় নাই। তো আশা করছি আপুরা উত্তরটা পেয়ে গিয়েছেন। আর এদিকে দেখেন ওয়াশিং মেশিনে আমি কতগুলো কাপড়-চোপড় দিয়ে দিয়েছি। তো এগুলো এখন আমি ছাদে মেলে দিলাম। অফ ক্যামেরাতে সবগুলো কাপড়-চোপড় ছাদে মেলে দিলাম। এখানে প্রায় আমার ডাইনিং চেয়ার রুমের যে চেয়ারের কভারগুলো আছে সেগুলো ধুয়ে দিয়েছি। চেয়ারের কভারগুলো কিন্তু খুব দ্রুত ময়লা হয়ে যায়। তো এই কারণে কিন্তু কভারগুলো ধুয়ে দিলাম। তার সাথে পর্দা আর মেয়েদের বোরখা, আমার বোরখা আর পরার কিছু কাপড়-চোপড় ছিল সেগুলো আরকি ধুয়ে দিয়েছি। তো ছাদে দিয়ে আসলাম। বাইরে যেহেতু রোদের পরিমাণটা ভালোই। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এরপর আমি রুমে চলে আসছি। তো এখন কিন্তু দেখেন আমি আমাদের এই বেডরুমটা খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। শবে বরাত বলেন আর মাহে রমজান বলেন, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য খুবই আরকি আনন্দদায়ক। আসলে রমজান মাস মানে পবিত্র শান্তির একটা মাস। তো বরকতময় একটা মাস আমি বলব। তো দেখা যায় এই দিনগুলো আসলে না প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নের একটা ব্যাপার-স্যাপার থাকে। তো আমরা যারা মুসলিম আমরা কিন্তু সবসময় এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করে থাকি। বিশেষ করে আমি ছোটবেলা আমি আমার মাকে দেখেছি যে এই যে শবে মেরাজ বা শবে বরাত, তারপরে মাহে রমজান, আবার ধরেন আমাদের বছরে ২টা ঈদ। এই বিশেষ দিনগুলো যখন একদম সামনে চলে আসতো তখন আমি আমার মাকে দেখতাম যে একদম ঘরের সব কিছু খুঁটে আমার মা পরিষ্কার করত এবং কি বসার যে সিঁড়িটা ছিল আম কাঠের তৈরি, তো ওই পিঁড়িটা পর্যন্ত কিন্তু আমার মা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলত। তো আসলে মায়ের কাছ থেকে কাজগুলো শেখা আর সেখান থেকে বুঝেছি যে না, এরকম বিশেষ কোনো দিন আসলে পরিষ্কার পরিচ্ছন্নর একটা ব্যাপার থাকে। তো সেখান থেকেই কিন্তু আমিও ঠিক মায়ের মতোই সেই কাজটাই করি। বিশেষ কোনো দিন আসলে আমি ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো না করতে পারলে আসলে আমার কাছেও কিন্তু তেমন একটা ভালো লাগে না।
এখন আমি জানালাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই জানালাগুলো এত প্রচুর পরিমাণে ময়লা হয়। আর একদিন পরিষ্কার করি তা দেখা যায় প্রতিদিন তো আর পরিষ্কার করা সম্ভব হয় না। একদিন যদি পরিষ্কার করি তাহলে দেখা যায় একটা দিন কোনোরকম ভালো থাকে, পরের দিন আবার সেই ধুলাবালি জমে অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তো আজকে আর আমি ভেজা কোনো কিছু দিয়ে জানালাগুলো পরিষ্কার করলাম না। শুকনা রুমালের সাহায্যে জানালার সবকিছু এদিক-সেদিক করে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আমার ভিডিওর শুরুতে যে কথাটা বলে থাকি বরাবরই, তো আজকেও সেই কথাটাই বলছি। যারা এ পর্যন্ত আমার সাথে আছেন, এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন, বা এই যে প্রতিদিনের কাজকর্মগুলো যারা দেখতে ভালোবাসেন, তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অল অপশন বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দিব, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সময় সুযোগ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আমি যেহেতু ফ্যানটা পরিষ্কার করেছি, ফ্যানের উপরে কিন্তু ভালোই ধুলাবালি ছিল। তো ওগুলো যেহেতু নিচে পড়েছে, এই কারণে কিন্তু আমি উপর থেকে পাতলা কম্বলটা তুলে ফেললাম। আর এখন বিছানাটা চারপাশ আমি খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। এরপর একটা কাপড় দিয়ে পুরো খাটটা একবার ক্লিন করে নেব। তো যে ধুলাটা পড়েছে সেই ধুলাটা কিন্তু আর থাকবে না, চলে যাবে। তো এই রুমের ফ্যানটা কিন্তু একটু ময়লা কমই হয়, যেহেতু এই রুমের ফ্যানটা একটু কম চলে। শুধু রাতের বেলা মেয়েরা যখন ঘুমায় তখনই ফ্যানটা চলে। আর এখন যেহেতু মোটামুটি একটু ঠান্ডা আছে, এই কারণে কিন্তু তেমন একটা ফ্যান চালানোর প্রয়োজন হয় না। তো এপাশ থেকে আমি এই যে টি টেবিলের উপরে আমার যে আর্টিফিশিয়াল গাছগুলো আর কি ছিল, তো কিছু রিয়েল গাছও ছিল। তো এগুলো সরিয়ে আমি টবগুলো সরিয়ে আর কি খুব সুন্দর করে সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আমি বিছানার উপর আবার এই পাতলা কম্বলটা ভালো করে ঝেড়ে নিয়েছি, এটাই বিছিয়ে দিব। তো আরও কয়েকটা দিন পর আমি আর কি বেডশিটগুলো চেঞ্জ করব। ব্লগ বাই জ্যোৎস্না আইডি থেকে আপু জানতে চেয়েছিল, আপু তুমি কোন মোবাইল দিয়ে ভিডিও করো, একটু জানাবে। তো আপুর উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, আমার ফোনের নাম হচ্ছে রিয়েলমি, মেড ইন বাংলাদেশ, এবং মডেলটা হচ্ছে RMX3710। তো আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকো, আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছো। তো আসলে আমি পিছনে যে লোগোটা আছে ওটা আমি আসলে ছবি তুলতে পারি নাই, কারণ এক্সট্রা ফোন আমার কাছে ছিল না। তাই আর কি আমি শুধু মডেলটা আর ফোনের নামটাই তোমাকে বলে দিলাম। তো আপু যদি ভিডিওটা দেখে থাকো, আশা করছি ছোট করে একটু উত্তর দিয়ে দিবে। আর আমি কিন্তু বিছানা সব কিছু ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে এরপর কিন্তু আবার সে পাতলা কম্বলটা বিছিয়ে দিয়েছি। আর বালিশ কম্বল যা যা রাখা দরকার সব কিছু রেখে দিলাম। জানুয়ারির শেষের দিক, এখন কিন্তু মোটামুটি আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো হয়তোবা এটাই শেষ ঠান্ডা হতে পারে। এবার যে পরিমাণে ঠান্ডা পড়লো, তো জবা আর কি বলতেছিল যে মা এবার কিন্তু দেখবে যে গরমটা অত্যাধিক বেশি পড়বে, কারণ এবার এত প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, তো এবার গরমটাও নাকি বেশি হবে আর কি। আমার বড় মেয়ের কথা ছিল এটা। আর গত বছর তো দেখেছি যে পরিমাণে বৃষ্টি হয়েছে, যে পরিমাণে রোদ উঠেছে, আবার ঠিক সে পরিমাণে কিন্তু ঠান্ডাটাও পড়েছে। তো জানি না যে আসলে সামনে আবার কি হবে না হবে। তো আ মেয়ে আর কি এই পরিমাণে ঠান্ডা দেখে আর কি ওই কথাটা বলেছে যে এবার প্রচণ্ড পরিমাণে গরম পড়বে। তো আমাদের এখানে তো দেখা যায় গরম পড়ার আগেই কারেন্টের যে অবস্থা, কারেন্ট তো থাকে না বললেই চলে, এমন একটা পরিস্থিতি। খুব ভোরবেলা কারেন্ট চলে যায়, তারপরে ৮টা ৯টা কখনো ১০টা বাজে কারেন্ট আসে। আবার দেখা যায় আধা ঘন্টা থাকে, এরপর কিন্তু আবার থাকে না। এই হলো একটা পরিস্থিতি আর কি।
তো বেডরুমের পর্দাগুলোও আমি ধুয়ে দিয়েছি। ওগুলো তো ছাদেই মেলে দিয়ে আসছি। ওগুলো আ শুকাবে। আসলে আমি কাজের ফাঁকে আবার কিন্তু আমি ওয়াশিং মেশিনে পর্দাগুলো দিয়েছিলাম। তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন চলে আসছি দুপুরে রান্না-বান্না করার জন্য। তো আমি এদিকে মুসুরির ডালটা ভালো করে ধুয়ে এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি ডালটা। তারপরে আমি পানি দিয়ে দিলাম। তো এটা একটু ঘন আকারে আরকি ডাল রান্না হবে। আর এই যে এই মিষ্টি কুমড়াটা আজকে ভাজি করব আর তার সাথে খেসারি ডালের বড়া বানাবো। তো সামনে তো রমজান চলে আসছে। দেখা যায় প্রতিদিনই কিন্তু তখন এই বড়াটা কিন্তু আমাদের খেতেই হবে। তো আসলে তার আগেই আমার অনেক খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম যে ঠিক আছে অল্প করে না হয় কিছু বড়া বানাই আরকি খাওয়া যাবে। আফরিন ডায়েরি আইডি থেকে বেশি সম্ভবত আপু আরকি কমেন্ট করেছিল যে আমি গত বছর শীতের সবজিগুলো কিভাবে ফ্রোজেন করেছিলাম। তো যদিও আমি কমেন্টটা আলাদা করে তুলতে পারিনি। তো আপুর নামটা ঠিক বলেছি কিনা আসলে আমি জানি না। তো আমি কিন্তু এবছর আসলে কোনো কিছু এভাবে ফ্রোজেন করি নাই। আর তেমন কিছু ফ্রোজেন করার ইচ্ছাও নাই। হয়তোবা সময় সুযোগ পেলে আমি গাজর আর মটরশুঁটি এই ২ টা জিনিস আরকি সংরক্ষণ করব। আর হয়তোবা হালকা পাতলা একটু ফুলকপি আ সংরক্ষণ করব। তো যখন আমি ওগুলো ফ্রোজেন করব আরকি, তো তখন আশা করছি যে অবশ্যই আপুদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কি আমি সংসারে কাজকর্ম করার পর বিকেলবেলা যখন একটু সময় পাই যে বাড়তি যে কাজটা আমি বিকেল টাইমে করি, তো ওই সময়টা না এখন আর পাই না। সত্যি কথা বলতে যে পারিবারিক আ কিছু কথাবার্তা নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে বিকেলের পর থেকে সময়টা ওই কথাবার্তার মধ্যেই কিন্তু অর্ধেক সময়টা আমার চলে যায়। না হলে দেখা যেত যে বিকেলবেলা যদি পারিবারিক এই বিষয়ে আরকি আমাদের কিছু আছে না যে ব্যক্তিগত বিষয় তো সবার লাইফেই থাকে। তো চাইলেও সবসময় সব কথা শেয়ার করা যায় না। তো আমারও হয়েছে সে অবস্থা। তো দেখা যায় বিকেলবেলা ফ্যামিলির মানুষজনদের সাথে কথা বলতে অর্ধেকটা সময় চলে যায়। তখন যে এক্সট্রা করে নিজের সংসারের কাজগুলো করব আসলে ওটা আর হয়ে উঠছে না। তো নানান ব্যস্ততার মধ্যেই কিন্তু সময়টা কাটছে। আর সকাল থেকে তো সবাই ব্যস্ত থাকি যার সংসারে রান্না-বান্না, ঘরের কাজকর্ম। তো ওই সময়টাতে আমি যতটুকু পারছি ততটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রোজেন আসলে এখনই করা উচিত। তারপরেও দেখলাম যে এখন আবার সবজির দামটা বেড়ে গিয়েছে। তো চিন্তা করেছি যে অতিরিক্ত কোনো কিছুই করব না। অল্প পরিমাণেই আমি ফ্রোজেন করব। আর যখন ফ্রোজেন করব আমি তো বললাম যে আমি আমার আপুদের সাথে শেয়ার করব। এদিকে রান্না করতে এসে দেখলাম যে আম শুকনা মরিচটা আরকি ইয়ে কি বলে যে কাঁচা মরিচটা আরকি শেষ হয়ে গিয়েছে। তো এখন কাকে পাঠাবো আবার কাঁচামরিচ আনার জন্য। তো আমি কি করেছি এদিক থেকে শুকনা মরিচটা বেশ পরিমাণে একদম ছোট করে কেটে তারপর আরকি দিয়ে দিলাম। আর শুকনা মরিচটা এই ফোড়নে দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, কি আর বলবো। তো ঘ্রাণটা শুনে মনে হচ্ছিল যে না আজকের মিষ্টি কুমড়া ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আসলে কড়াইটা একেবারে ছোট হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম যে এটা যখন একটু সেদ্ধ হবে তখন কিন্তু অনেকটা কমে যাবে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা অফ ক্যামেরাতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। আজকে কি হয়েছে ভয়েস ওভার করতে গিয়ে আমার এত প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। তো আমার মনে হচ্ছিল যে ভয়েস বন্ধ করে তারপর আমি ঘুমিয়ে যাই। আসলে যে সময়টাতে বসে আমি ভয়েস ওভার করছি এই সময়টা কিন্তু দুপুরে একটু রেস্ট করার সময়। তো কি আর করা ভিডিও না দিলে তো আমার অনেক ভালোবাসার আপুরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো চিন্তা করলাম যে ঠিক আছে ঘুম না হয় একটু পরেই ঘুমাই। তো আগে ভয়েসটা ওভার করি। তো যাই হোক আসলে আমার কাজকর্মগুলো দেখে আমার ভালোবাসার আপুরা এত সুন্দর কমেন্ট করেন যে কমেন্টগুলো পড়লে মনটা এমনিতেই ভালো হয়ে যায়।
অন্তদোলন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আমি ভিডিও শুরু করার আগে সাথে আমি লাইকটা আগে দেই। তোমার কাজ দেখে আমি সত্যিই মুগ্ধ। আর অনেক গুছানো কাজও করতে শিখেছি আলহামদুলিল্লাহ। তো আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো ছোটখাটো একজন মানুষের কাছ থেকে যে তুমি কাজ দেখে অনেক কাজ করা শিখে গিয়েছো। সত্যি কথা বলতে কি যে আমরা মেয়েরা চাইলে সবকিছু কিন্তু করতে পারি। তবে এটা সত্যি যে মাঝে যখন কাজ করতে ইচ্ছে করে না, আমি যদি কোনো একজন আপুর কাজ করা দেখি, সেটা হোক কোনো ভিডিও বা আমার আশেপাশে কোনো প্রতিবেশীর আপুর, তখন যদি অলসতা কাজ করে তখন কিন্তু আমি সাথে কাজে লেগে পড়ি। এ কথাটা কিন্তু আমি বরাবরই বলে থাকি। তো যাই হোক, এই তো আমি ডালের বড়া বানাবো। তো ডালটা আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিলাম। আসলে আধুনিকতার ছোঁয়া পেয়ে আমরা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছি। আগের দিনে আমার মাকে আমি দেখেছি যে আগের দিন বলতে কি এই তো ৯০ দশকের কথাই বলছি। তখনও ব্লেন্ডার এত হয়তোবা ছিল না, বা ছিল খুব কম ছিল। আমার মা কিন্তু প্রতি রোজার মধ্যে দেখতাম যে প্রতিদিনের ডাল প্রতিদিন বেটে তারপর আর কি বড়া বানাতো। তো আসলে সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল, তাই না? এখন আমার মাও কিন্তু একসাথে ব্লেন্ড করে ডাল ভাগ করে রেখে দেয়। তো এদিক থেকে আমি অ্যা ভাজিটা নামিয়ে চলে আসছি আরকি রুমে। তো রুমটা আরকি মপ করে নিবো। তো পুরো বাসাটাকে আরকি ভালো করে মপ করতে হবে। একদিনও না ঘর না মুছে থাকতে পারি না। কেমন যেন একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে। তো ওই যে প্রতিদিন এই কাজগুলো করে অভ্যস্ত হয়ে গিয়েছি। যদি ফার্নিচার ঝাড়া পোছা করি, যদি আবার আলাদা করে একটা কাপড় দিয়ে ফার্নিচারগুলো দেখা যায় পরবর্তীতে ধুলাবালিগুলো চারপাশ পরিষ্কার না করি, তখন কিন্তু স্বস্তি লাগে না। ২-১ দিন আমি এই কাজটা করেছি আরকি। এমনিতেই ফার্নিচারগুলো ঝেড়ে রেখে দিয়েছি। আলগা কোনো কাপড় দিয়ে আরকি আমি ধুলাবালিগুলো পরিষ্কার করি নাই। তো দেখা যায় ২-১ ঘন্টা যাওয়ার পর আবার একটা আলাদা কাপড় নিয়ে আমি খুব সুন্দর করে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আবার এই যে ঘর মোছার বিষয়টাই দেখেন। তো একদিন যদি ঘর না মুছি, মনে হয় যে না আজকে ঘর মুছবো না, বিশ্বাস করেন হয়তোবা একটু না মুছে থাকি ঠিকই, কিন্তু সেদিন বারবার ফ্লোরের দিকে চোখটা যাবে আর বারবার মনে হবে যে কতদিন ধরে যেন ঘরটা মোছা হয় না। আর এত ময়লা হয় ঘরটা, কি আর বলবো। ঘরে মাত্র ৩ জন মা-মেয়ে। সারাদিন যে এত হাঁটাচলা করি ঘরের মধ্যে তা না। প্রয়োজন যতটুকু ততটুকুই। তারপরে মনে হয় যে ঘরের ভিতরে ৩-৪ টা বাচ্চা-কাচ্চা আছে। সারাদিন দৌড়ঝাঁপ করে, ফ্লোরটা তাই এত ময়লা হয়ে যায়। আসলে এটা একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে পরিষ্কার করতে আরকি। তো এখন কোনো কিছু আর অপরিষ্কার রাখতে পারি না। আর আজকে কিন্তু আমি নতুন কড়াইতে খেসারি ডালের বড়া বানাচ্ছি। জবা এসে দাঁড়িয়ে আছে। সে বারবার বলতেছে, "দাও আমি ভাজি।" তো দেখেন সে একটা বড়া দিতে গিয়ে কোথায় উঠিয়ে দিয়েছে। তো আমি পরবর্তীতে তাকে বললাম, "যাই হোক, আমার ঘরে থেকে রান্নাবান্না করে হাত পোড়ানোর দরকার নাই। তুমি রুমে চলে যাও।" তো এদিক থেকে আমি বড়াগুলো এক করে সবকিছু এখন ভেজে নিচ্ছি। তো ফার্স্ট টাইম এই কড়াইয়ের মধ্যে আমি খেসারি ডালের বড়াগুলোই ভাজলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বড়া ভাজতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।